সবুজ পতাকা দেখলেই সারা মার দিব। এরা মুসলমানদের সাথে থাকতে পারবো না, আমাদেরকে পৃথক ব্যবস্থা চাই আর এদেরকে বাংলাদেশ পাঠাতে হবে। কোন মসজিদে মাইক লাগানো থাকে, কোন জিহাদির বিরিয়ানির দোকান থাকে, কোন জিহাদির হালালের মাংসের দোকান থাকে, এই বাংলায় কটা মাদ্রাসা বেঁচে থাকে, এই 4 বছরের মধ্যে দেখিয়ে দিবে হিন্দু সুরক্ষা সমিতি। আমরা সংখ্যাগরিষ্ঠ এই দেশে, তাও আমরা একটাও হিন্দু রাষ্ট্র পেলাম না। আর যারা সংখ্যালঘু তারা 2টো মুসলিম রাষ্ট্র পেল, আবার এখানেও তারা অধিকার পেল। তাহলে আমরা কি বোকা? আজকে সেই জন্যই আজকে এই ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করতে এসেছি। আজকে এই বাংলায় সকল সনাতনী হিন্দুদেরকে ঘোষণা করছি, যেইভাবে তারা লাহোর ঘোষণায় বলেছিল কি হিন্দু আর মুসলমান একসাথে থাকতে পারবে না, মুসলমানদের জন্য আলাদা পৃথক দেশ চাই। আজকে আমরা এই বাংলায় বলছি কি আমরা মুসলমানদের সাথে থাকতে পারবো না, আমাদেরকে পৃথক ব্যবস্থা চাই আর এদেরকে বাংলাদেশ পাঠাতে। পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগাবার একটা সৃষ্টি চলছে বড়, কারণ পুলিশ প্রশাসন এইসবে কোনো ধ্যান দেবে না। ওপর থেকে আদেশ থাকে, পুলিশ প্রশাসন সেরকম কাজ করে। পুলিশ প্রশাসনের কিছু করার নেই। বিশেষ করে সব ধর্মকেই বলছি, এইসব মানুষের কথা শুনে কেউ দাঙ্গায় পা দিতে যাবে না। দাঙ্গায় পা দেওয়া মানে সকলের ক্ষতি, ভেবে চিন্তা কাজ করবে। আশা করি আমার থেকে হয়তো বেশি জানেন। আমার ছোটো মাথায় যতটুকু বুদ্ধি আছে সেইটুকু বলতে এসেছি। নিজের বাড়িতে কোনো অসুবিধা হলে নিজেদেরকেই দেখতে হয়, কোনো নেতা কেউ দেখতে আসবে না, সেই হিসেবে কাজ করবে। কিছুদিন থেকে দেখছি পশ্চিমবঙ্গে যেসব শান্তিতে বাস করছিল হিন্দু মুসলিম সকল, সেই শান্তিটা সকলের মনের মধ্যে আর নেই। যতটা আমি বুঝতে পারছি, আপনারা কি বুঝতে পারছেন বলতে পারবো না, আমি যতটা বুঝতে পারছি শান্তি আর নেই সেরকম। সবসময় দাঙ্গা লেগে আছে, সবসময় হিন্দু মুসলিম লেগে আছে। মাইন্ডটা ঘুরে নিয়ে যাচ্ছে মানুষের, কিছু কিছু মানুষের মনের মধ্যে ক্যাচড়া ভর্তি আছে। সেই সব মানুষের ওপরে মানুষের মনের মধ্যে ক্যাচড়া ভরে দিতে চাইছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে।